মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জিকের উপর থেকে 6 নাম্বার সেট পড়ব। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালোভাবে খাতায় লিখে মুখস্থ করে নেবে তোমরা। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র সম্পর্কিত। 4টে অপশান: নদী, হিমবাহ, বায়ু, উপরের সবগুলি। তো এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে নদী, অপশান এ। হিমশৈলের কত ভাগ জলের উপর ভেসে থাকে? 4টে অপশান: 1/9, 1/10, 12/13, 1/20। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ, 1/9। চলো 3 নাম্বার প্রশ্ন, সাধারণত বায়ুতে জলীয় বাষ্প থাকে গড়ে 4%, 1.4%, 2.5%, 7%। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, 1.4%। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা? 4টে অপশান: অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, ওয়ারেন বাফেট, উপরের কেউই নন। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আলফ্রেড মার্শাল। 5 নাম্বার প্রশ্ন, সেবি প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে অপশান: 12 এপ্রিল 1980, 12 এপ্রিল 1988, 15 জানুয়ারি 2007, 1 ফেব্রুয়ারি 2017। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি, 12 এপ্রিল 1988। 6 নাম্বার প্রশ্ন, অর্থবিদ্যার চর্চা শুরু হয়? 4টে অপশান: প্রাচীন গ্রিসে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, গ্রেট ব্রিটেনে। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ, প্রাচীন গ্রিসে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন? 4টে অপশান। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, লিও টলস্টয়। 8 নাম্বার কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম নদী হলো? 4টে অপশান: আমাজন, মিসিসিপি, নীলনদ, ইয়াংজে। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে নীলনদ, অপশান সি। 9 নাম্বার প্রশ্ন, ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসেবে মনোনীত করা হয়? অর্থাৎ এই প্রশ্নটি কি বলেছে, কার সংকেত এইচজি? তো 4টে অপশান: তামা, রূপা, টিন, পারদ। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পারদ। 10 নম্বর প্রশ্ন, এক সহস্রাব্দে কত বছর থাকে? 4টে অপশান: 100, 2000, 10,000, 1000। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ডি, 1000। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেলস চলচ্চিত্রটি? 4টে অপশান: মনোজ কুমার শর্মা, আর কে হান্ডা, নজরুল ইসলাম, কিরণ বেদী। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে মনোজ কুমার শর্মা, অর্থাৎ অপশান এ। চলে যাব 12 নম্বর কোশ্চেনে, সমুদ্রতল বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ হলো? 4টে অপশান। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ, 1013.25 MB, অর্থাৎ মিলিবার। পরবর্তী 13 নম্বর কোশ্চেন, ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, 1958। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্নে চলে যাব। 14 নাম্বার, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো? 4টে অপশান: 1 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন, 1000 মাইক্রন। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, 100 মাইক্রন। আজকের শেষ প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? 4টে অপশান: রোজা পার্কস, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, মার্টিন লুথার কিং জুনিয়র।